আমি এই ধর্ষণকারীকে আমি ফাঁসি চাই, কারণ আমি সুষ্ঠু বিচার না পাইলে আমার এখনো 3 সন্তান আমরা কিভাবে বাঁচবো? যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা দোয়া করি ইনশাআল্লাহ লামিয়া সুস্থ আপনার পাশে আমাদের ডাক্তার যারা আছে, যারা ওখানে হসপিটালে তো দেখছিল, আমি ওনাদেরকে আমরা আমি ইনশাআল্লাহ আপনি চিন্তা করবেন না। সারা দেশের মানুষ লামিয়ার পাশে আছে, দলের নেতা কর্মীরা আছে, আপনার পাশে আছে। আইনজীবী তারাও গিয়েছে, এর মধ্যে আমাদের আইনজীবী ফোরামের সদস্য। আপনি টেনশন করবেন না, আমরা আছি আপনার সাথে। আমরা অবশ্যই লামিয়ার সাথে যে অন্যায় হয়েছে সেটার বিচার, যত ন্যায্য বিচার না হবে, আমরা আপনার পাশে আছি। আমার মেয়ের নিরাপত্তা চাই এবং সুষ্ঠু বিচার চাই। আমি এখন তার মেয়ের সাথে এই 8 মাসের সময় এই ঘটনা ঘটছে, কিন্তু আমি এই ধর্ষণকারীকে আমি ফাঁসি চাই, কারণ আমি সুষ্ঠু বিচার না পাইলে আমার এখনো 3 সন্তান আমরা কিভাবে বাঁচবো? যদি সঠিক বিচারই যদি আমি না পাই স্যার, তাহলে আমাদের আর বাঁচে থাকার কোনো উপায় নেই। কারণ আমাদের দুঃখে দুঃখে মরার সামনে একেবারে মরে যাওয়াই ভালো। কারণ আমাদের মেয়ের সাথে আজকে এই মেয়ের সাথে হয়েছে, কালকে ছোটো মেয়ে আছে, ছোটো মেয়ের সাথে হবে, এভাবে ধর্ষণকারী বেড়ে যাবে। যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে কী হবে? হাজব্যান্ড নাই, মেয়েরে আমি আশা করছি, আমার এই মেয়েই আমার সম্পদ ছিল, কারণ আর 2টা ছোটো। এখন ওই মেয়ের লেখাপড়া করাই আমি চাকরি করাবো, কী করাবো, ওই মেয়ে আমার সংসার চালাবে। এখন আমার মেয়ের জীবন ধ্বংস করে দিতেছে। এখন আমার মেয়েকে কীভাবে আপনারা বাঁচতে দেবেন, এইটুকুই আমার দাবি। সবাই আছে, এখন আমার পাশে যেন এইভাবে থাকে, এভাবে যেন আমার মেয়ের আমি সুষ্ঠু বিচার পাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কারণ আমি এই 24 ঘন্টার ভিতরে একজন ধরা পড়ছে, আর একজন আমি ধরে যেন একে শাস্তিপ্রাপ্ত দিয়ে আমার মেয়ের যেন সঠিক, আমার বাবা, তার বাবার আত্মাও যেন শান্তি পায়। কারণ তার বাবা 8 মাস গত হয়েছে, তার মেয়ের সাথে তার বাবা আত্মা যেন শান্তি পেয়ে। তার মেয়ের সাথে এই ঘটনা কেন ঘটলো? দেশের জন্য প্রাণ দিল, এই দেশের মানুষই যদি এভাবে তার প্রতিদান দেয়, তাহলে আমি কি নিয়ে বাঁচব?